হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মেরা পিঠা। কম বেশি গ্রামে গঞ্জে বা শহরে এই পিঠাটি চিনেন। অনেকে মেরা পিঠা বা অন্য কোনো নামেও চিনতে পারেন, তবে আমরা এটি মেরা পিঠা নামেই চিনি। এই পিঠা বানাতেও খুবই সহজ আর সংরক্ষণ করে কয়েকদিন খাওয়াও যায়। আর সংরক্ষণ করে কিভাবে খাইতে পারবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি পুর তৈরি করব। আর এই পুর তৈরি করার জন্য প্রথমে আমি কুড়ানো নারিকেল নিয়েছি 1 কাপ, দিয়ে দিব একটি তেজপাতা আর 2টি এলাচ। তারপর দিয়ে দিব হাফ কাপ চিনি। তারপর এই চিনি নারিকেল ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তিলটানা। আর এই তিলটানা বাজার থেকে কিনতে পাওয়া যায় খুবই সহজে। আর এই তিলটানাগুলো ভালো করে ভেঙে তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এই 5 মিনিট পর ঢাকনা খুলে নিব। তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর তিলটানাগুলো অনেকটা গলে গেছে। এখানে প্রয়োজনে আপনি হালকা একটু পরিমাণ পানিও দিতে পারবেন। আর আমি পানি ছাড়াই করে নিয়েছি। আর তিলটানাগুলো এমনিতেই গলে গেছে বাষ্প হয়ে। ওইটা ভাজা হয়ে গেছে। এভাবে ভেজে নিতে হবে, একদম ঝুরঝুরে ভেজে নেওয়া যাবে না। একটু আঠালো আঠালো ভাব যখন হবে তখন একটি ভেজে নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি চাউলের গুঁড়ো নিয়েছি। আর আমার চাউলের গুঁড়োগুলো শুকনা ছিল, শুকিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন ভালো করে একটু মিক্স করে নিব। আর মেশানো হয়ে গেলে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। অল্প অল্প করে গরম পানি দিয়ে একটি পিঠার খামির তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিতে হবে। একবারে পানি দিলে তাহলে চাউলের গুঁড়োগুলো একবারে নরম হয়ে যাবে। একটু একটু করে দেওয়ার পর খামির তৈরি করে রাখবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে। আমার খামির তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটি আমি একটু ঢাকনা দিয়ে সাইডে রেখে দেব। ভেজে রাখা তিল নারিকেলের পুর ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এই তিল নারিকেলের পুর দিয়ে একটু লাড্ডু বানিয়ে রেখে দেব। আমি যতটুকু পুর ব্যবহার করব ঠিক তত পরিমাণ নিয়ে একটু লাড্ডু নিয়ে রেখেছি, তাহলে এটি মেরা পিঠা বানাতে খুবই সহজ হবে, ছড়ে যাবে না। এত বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটি সাইডে রেখে দেব। তারপর সেই খামির পিঠার খামিরগুলো এখন আমি একটু নিয়ে নিব। তারপর হাত দিয়ে ভালো করে ডলে ময়ান করে নিব। ভালো করে ডলে ডলে ময়ান করে নিব। যখন উপরের অংশটা মসৃণ একদম ফ্রেশ হবে তখন মাঝখানে আঙ্গুল ঢুকে একটু ফুটা করে একটু চতুর্পাশ দিয়ে চাপ দিয়ে একটু গোল করে নিব। তারপর এই গোল অংশের মধ্যে বানিয়ে রাখা লাড্ডু ভিতরে দিয়ে তারপরে 2 পৃষ্ঠার মুখ ভালো করে লাগিয়ে দেব। লাগানো হয়ে গেলে এখন এটি ভালো করে গোল করে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে নেব। তারপর মেরা পিঠার সাইজ করে নেব। যে যেরকম সাইজের পিঠা বানাতে চান সেভাবে বানিয়ে নিতে পারবেন। আর আমার কাছে এভাবে 2 সাইডে গোলাকৃতির মেরা পিঠাগুলো বেশি ভালো লাগে। আর আমি এভাবে বানিয়ে নিচ্ছি। 2 সাইডে একটু কোনা থাকবে আর মাঝখানে একটু গোল থাকবে। সবগুলো পিঠা বানিয়ে এখন আমি এগুলোকে ভাপিয়ে নিব। এখন ভাপানোর জন্য
পাতিলের পানি যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে ছিদ্রওয়ালা ছাঁকনি বসিয়ে তার মধ্যে এই মেরা পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পিঠা হওয়া পর্যন্ত। আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন আমি একটু কাঠি দিয়ে চেক করে নিচ্ছি পিঠাগুলো পারফেক্টভাবে হয়েছে কিনা। এই তো আমার পিঠা পারফেক্টভাবে হয়ে গেছে, কারণ কাঠি দিয়ে পরীক্ষা করার পর কাঠি একদম ফ্রেশ হয়ে আসছে। এখন আমি ঢাকনা ছাড়াই পিঠাগুলো ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি সার্ভ করব। এই তো দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এভাবেই বানিয়ে নেব সবগুলো মেরা পিঠা। আর এখন এই মেরা পিঠাগুলো কিভাবে সংরক্ষণ করে পরে খাবেন সেটি আপনাদের সাথে এখন দেখিয়ে দিব। পরের দিন এই মেরা পিঠাগুলো একটু ঠান্ডা শক্ত হয়ে গেছে, আর এগুলোকে এখন নরম করে ভেজে খাওয়ার জন্য একটি লোহার তাওয়া বসিয়ে দিচ্ছি। আর লোহার তাওয়ার উপর এই পিঠাগুলো লো হিটে সুন্দর করে ভেজে নেব। আর পিঠাগুলো ভাজার পর সুন্দর নরম তুলতুলে হবে, তাহলে পিঠাগুলো খেতে খুবই ভালো লাগবে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে একটু নামিয়ে নেব। আর এই পিঠাগুলো এখন গরম গরম থাকা অবস্থায় খাবেন, তাহলে অনেক মজা লাগবে। পিঠাগুলো ভাজার পর দেখেন পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। আর এই তুলতুলে থাকা অবস্থায় ভেঙে খাবেন, পিঠাগুলো খেতে অনেক মজা লাগবে। আজ এই পর্যন্তই, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।